মহাদানব তছনছ করে দিল শহর। খবরে যা দেখছি তা তো রীতিমতো চিন্তার বিষয়। হ্যাঁ গো বাটুলদা, যা দেখছি তাতে তো মনে হচ্ছে ওই মহাদানব আমাদের শহরটাকে একেবারে ধ্বংস করে দেবে। একদম ঠিক বলেছিস রে বাচ্চু, কিন্তু কে শক্তিশালী মহাদানব? খুব চিন্তায় ফেললো রে, ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। কোথা থেকে এলো এই মহাদানব? আমার তো মনে হচ্ছে ওই দানবটা বাটুলদাকেও ছাড়বে না। চুপ কর বিচ্ছু। বাটুলদা গো, যদি আমরা বেঁচেই না থাকি তাহলে মরে গিয়ে ভালো খাবার তো পাবো না। এই বিচ্ছু, কি আবল তাবল বকছিস? হ্যাঁ রে বাচ্চু, যদি ওই মহাদানবটা আমাদের উপর হামলা করে মেরে ফেলে তাহলে ভালো মন্দ খাবারগুলো আর খেতে পারবো না রে। মানে চল এই বেলা একটু কাবাব, বিরিয়ানি, চাউমিন খেয়ে নি, আইসক্রিমটাও খেয়ে নেবো বাবা, যদি ওই দানবটা আবার আমাদেরকে আক্রমণ করে। বিচ্ছু চুপ কর তো তুই। এমন একটা সিরিয়াস আলোচনা চলছে, সিরিয়াস সময়, সব সময় বাজে কথা বলিস। বাজে কথা বলিস না তো তুই। আমি তো ঠিকই বললাম, চাইনিজ মোগলাই পোলাও খেয়ে নিলে মরে গেলেও না পারোয়া। বিচ্ছু চুপ কর। এখন আবার কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ আপনি কে বলছেন? বাটুল, আমি জানি তুমি পারবে ওই মহাদানবের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে। হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, ফোনটা কেটে গেল। বাটুলা, কে ফোন করেছিল গো? ওই দারোগা বাবু বুঝি? উফ বিচ্ছু চুপ করবি। কে ফোন করেছিল গো বাটুলদা? জানি না, একটা রহস্যজনক ফোন, একটা রহস্যজনক গলা। কে যে ফোন করলো বুঝতে পারছি না। হ্যাঁ, বোঝা যাচ্ছে না তো কে করলো। যে করলো সে বলল একমাত্র আমি নাকি পারবো মহাদানব রোবটের হাত থেকে সবাইকে বাঁচাতে। তার মানে বাটুলদা সে তোমার ব্যাপারে জানে। সেটাই তো ভাবছি। হতে পারে সে ওই ধ্বংস হয়ে যাওয়া শহরের একজন বেঁচে থাকা মানুষ। হতেই পারে দানবের তাণ্ডব দেখে ভয় পেয়ে ফোন করেছে। তবে আমি বুঝেছি সে কে। কে? ভগবান। ভগবান? এর মানে কি? ভগবান ভগবান বাটুলদাকে চেনে না এমন কেউ নেই পৃথিবীতে। আর এসব ঝামেলা দেখে ভগবান নিজেই খুব ভয় পেয়ে গেছে, আর তাই একটা ফোন করেছে বাটুলদাকে। আবার তোর বাজে কথা শুরু হলো। একটু চুপ কর না ভাই, নয়তো প্রচুর বকা দেবে বাটুলদা তোকে। আরে না রে বাবা বাচ্চু, আমি সব জানি। বাটুলদা, আমি সিওর ভগবান দা তোমাকে পৃথিবীর ঝামেলাগুলো সালটানোর কথা বলছে। আমি ঠিক বলছি না গো বাটুলদা? চুপ করবি তুই, অনেকক্ষণ ধরে বাজে কথা বলছিস। ঠান্ডা মাথায় আমাকে ভাবতে দে, এই রহস্যজনক ফোনটা কে করলো। বাটুলদা, আমি ফোনটা ধরবো। ভগবান দা মনে হয় আবার ফোন করেছে। আমি একবার ভগবান দার সাথে কথা বলবো। উফ, চুপ কর বিচ্ছু। যাই, ফোনটা ধরি। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি বাটুলের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, আমি বাটুল বলছি। আপনি কে? নমস্কার বাটুল, আমি আর্মি চিফ বীরেন্দ্র প্রতাপ বলছি। হ্যাঁ নমস্কার, বলুন কি দরকার? বাটুল, আপনি নিশ্চয়ই জানেন ওই ভয়ঙ্কর মহাদানবের কথা। জানি। অসম্ভব ধ্বংসাত্মক, গ্রাম শহর সব তছনছ করে ফেলছে। হ্যাঁ, এমনকি আমাদের সেনাবাহিনীর মিসাইল ওই দানবটাকে কুপঘাত করতে পারেনি। তা তো বুঝতেই পেরেছি। বলুন আমি কি করতে পারি চিফ? হ্যাঁ বাটুল, একমাত্র আপনি পারবেন ওই মারাত্মক শক্তিশালী দানবটাকে থামাতে। এতদিনে ওই দানব অনেক মানুষের জীবন নষ্ট করেছে, আমরাও পারিনি, কিন্তু একমাত্র আপনিই পারবেন পৃথিবীকে বাঁচাতে ওই ধ্বংসাত্মক দানবের হাত থেকে। নিশ্চয়ই, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। আমি রাজি। কখন এবং কোথায় যেতে হবে বলুন। শুনুন বাটুল, আপনাকে আমাদের হেলিকপ্টারে নিয়ে আসব শহরের বাইরে উত্তরের দিকে। আমাদের রাডারে মহাদানবের লোকেশন উত্তরের দিকেই দেখাচ্ছে, তাই ওখানেই নিয়ে আসবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি কথা দিচ্ছি আমি আসব। তাহলে আজই আমি হেলিকপ্টার নিয়ে আপনার বাড়ির কাছে আসছি। আচ্ছা বেশ, আসুন, আমি অপেক্ষা করছি। হ্যাঁ ধন্যবাদ। আমিও পরখ করতে চাই ওই দানবটার শক্তি কতটা। তবে আমাকে ওই ফোনটা কে করলো? আর্মি চিফের গলা তো ছিল না। তবে তবে আমাকে ফোনটা কে করলো, ওটাও তো রহস্য।
ওয়েলকাম বাটুল যুদ্ধক্ষেত্রে। এখান থেকে 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই রয়েছে ওই দানব। ধন্যবাদ। তোমাকে খুব সাবধানে যেতে হবে এই পথ দিয়ে। চিন্তা করো না বাটুল, আমার জওয়ানরা তোমার পিছু নেবে, কিন্তু ওরা থাকবে তোমার থেকে একটু দূরে। অল দ্য বেস্ট বাটুল। আরো একবার ধন্যবাদ মিস্টার বীরেন্দ্র। পাহাড়ি রাস্তা, পাহাড়ি জঙ্গল, সত্যি কি কঠিন এই পথ। সাবধানে চলতেই হবে আমাকে, চোখ কান খুলে হাঁটতে হবে, পদে পদে বিপদ থাকতে পারে। এই তো দেখতে পেয়েছি পিশাচটা। মোক্ষম সময় এখনই ওকে হারানো। ছাপ দি ওর উপর। মহাদানব, তুই আর কোনো ক্ষতি করতে পারবি না আমার পৃথিবী। আজ তোর শেষ হওয়ার দিন। যাক, তোমার জ্ঞান অবশেষে ফিরল বাটুল। যা চিন্তায় পড়েছিলাম আমরা, ভাগ্যিস আমার ছেলেরা তোমার পেছনে ছিল, না হলে যে কি একটা কাণ্ড হতো। আমাকে ক্ষমা করে দিন আর্মি চিফ বীরেন্দ্র। এই প্রথমবার আমি আমার দেওয়া কথা রাখতে পারলাম না। না না, এইসব কথা বলো না। তুমি তো চেষ্টা করেছো, কিন্তু মনে হয় বা আমাদের যৌথভাবে মিলিত হয়ে। ঠিক আছে, আগে তুমি সুস্থ হয়ে ওঠো বন্ধু বাটুল। ধন্যবাদ। আমরা না খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম বাটুলদা। কি তোমার হাতে ব্যান্ডেজ কেন? ওই একটু লেগেছে রে। এই দেখো বাটুল্লা, আজকের খবরের কাগজে কি লেখা। হ্যাঁ, কি লেখা? দেখি দেখি। এটা তো সত্যি রে বিচ্ছু, আমি তো হেরে গেছি। না, আমাদের বাটুলদা হাঁটতে পারে না। হ্যাঁ, বাটুলদা কখনো হাঁটতে পারে না। তুমি ঠিক পারবে, তুমি ঠিক পারবে। আমার মন বলছে তুমি ঠিক পারবে। তোরা থামবি? আসলে তোমাকে তো এরকম আগে কখনো ভেঙে পড়তে দেখিনি। তুমি যদি এরকম ভাবে ভেঙে পড়ো তাহলে তো আমাদেরও মনোবল ভেঙে যাবে বাটুলদা। হ্যাঁ বাটুল্লা, বাচ্চু একদম ঠিক বলেছে। তোরা জানিস না কিরকম যুদ্ধ হয়েছে আমার সাথে ওই দানবটা। বলো না, বলো না তুমি, আমরা শুনবো। তোরা তো পাগল করে দিবি দেখছি। আমি ওর কাঁধে ঝাঁপ মেরেছিলাম একটা পাহাড় থেকে, আর তখন ও আমাকে ছুঁড়ে ফেলে দেয়।
তারপর তুমি উঠে ওকে মারতে যাও নি? হ্যাঁ, ওকে ঘুষি মারতে গিয়ে একটা কিরকম ঠিক এই সময়ই বাজতে হতো ফোনটাকে। দাঁড়া, ফোনটা ধরছি। হ্যালো হ্যালো বাটুল। হ্যালো হ্যালো, আপনি কে? আমার বন্ধু বাটুল। আমি জানি তুমি মহাদানবের সাথে লড়াই করে তাকে শেষ করতে পারোনি। সবই আমার ভুল, আর তাই ভুলের মাসুল গুনছি। আপনি ভুলের মাসুল গুনছেন? হ্যাঁ বাটুল, কিন্তু তুমি এভাবে ভেঙে পড়তে পারো না। মনে রেখো, তুমি বাটুল, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শক্তিশালী ও বুদ্ধিমান মানুষ। তুমি ঠিক পারবে, ঠিক পারবে। হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো বাচ্চু, বিচ্ছু, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কোথায় যাবে গো বাটুলদা? বিজ্ঞানাগারে যেতে হবে। চিফ বীরেন্দ্রকেও ডেকে নেব, খুব জরুরি। তোরা সাবধানে থাক, আমি বেরোলাম। হ্যাঁ বাটুলদা, সাবধানে যাও তুমি, আমাদের জন্য একটুও চিন্তা করো না। ভগবান দাই মনে হয় ফোন করেছিল, বুঝলি? ভগবান দাই তো বাটুলদাকে পথ দেখিয়ে দিয়েছে, তাই জয় ভগবান দার জয়। কি ব্যাপার বাটুল, হঠাৎ এত জরুরি তলব? ইয়েস বাটুল, এনিথিং আর্জেন্ট? হ্যাঁ বীরেন্দ্র, খুব জরুরি কথা। ডক্টর আলফ্রেড, আপনি নিশ্চয়ই জানেন ওই ভয়ঙ্কর দানবের কথা। হ্যাঁ, সেটা কে না জানে? তুমিও তো ওর সঙ্গে লড়াই করে পারোনি। আর এই মুহূর্তে আমাদের ওয়ার্ল্ড ইজ আন্ডার থ্রেট অফ দ্যাট রোবট। হ্যাঁ, এখন আমাদের পৃথিবী, মানুষজন, পশু পাখি সকলের জীবনই বিপদের মধ্যে। আর এই বিপদ থেকে পৃথিবীকে আমরা মুক্ত করব। মানে? বাট কি করে? যখন আমি রোবটের সাথে প্রথমবার লড়াই করি, আমি ধরাশায়ী হই। দ্বিতীয়বার উঠে মুঠো পাকিয়ে ঘুষি মারতে গিয়ে একটা তীব্র তরঙ্গ অনুভব করি। হোয়াট তরঙ্গ? আই মিন ইলেকট্রিসিটি? হ্যাঁ, দানবটাকে স্পর্শ করাই যাচ্ছিল না। তার মেটাল বডি থেকে আশ্চর্য আর অসম্ভব তীব্র এক তরঙ্গ বেরোচ্ছিল। আর আর বলো বলো বাটুল। আর কি বাটুল? আর ওর বুকে জ্বলছিল একটা লাল বল। লাল বল? ইয়েস, লাল বল। লাল বল জ্বলছিল আর তার সাথে বিদ্যুতের তরঙ্গ। রেড বল অ্যান্ড ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি, রেড বল অ্যান্ড ইলেকট্রিসিটি। আচ্ছা মিস্টার বীরেন্দ্র, আপনাদের বিদ্যুতের তরঙ্গ আটকানোর জন্য কোনো বর্ম আছে? ইয়েস, আমাদের সৈন্য দলের জন্য এমন বর্ম প্রস্তুত আছে যেখানে ইলেকট্রিক বা বিদ্যুৎকে সেটা প্রতিরোধ করতে পারে। ভেরি গুড। আমার মনে হয় ওই দানবটার বুকের ভেতর জ্বলতে থাকা লাল বলেই লুকিয়ে আছে ওর সমস্ত শক্তি, ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুৎ। ভেরি গুড, ভেরি গুড, ব্রিলিয়ান্ট অবজারভেশন বাটুল। আর আমি কেবলমাত্র ওই বর্মের ডান হাতটুকু পড়ে আবার লড়াই করব মহাদানবের সাথে। তাহলে ওই দানবটার শরীর থেকে বিদ্যুৎ আমার দেহে প্রবাহিত হতে পারবে না। ওই লাল বলটা আমার চাই। বাটুল, রাডার দেখে আমার সৈন্যরা মহাদানবকে এই মরুভূমিতেই খুঁজে পেয়েছে। হ্যাঁ, সেটা তো বুঝতেই পেরেছি। অল দ্য বেস্ট বাটুল। ওই তো দানবটা হেঁটে এদিকেই আসছে। আজ তোর খেলা শেষ মহাদানব। এবার তোর শরীরের ওই ইলেকট্রিসিটি আমার কোনো ক্ষতি করতে পারবে না।
বাটুল। শুভেচ্ছা বাটুল, অনেক অনেক শুভেচ্ছা। শেষমেশ তুমি আমাদেরকে বাঁচালে ওই মহাদানবের হাত থেকে। থ্যাংক ইউ বাটুল। বাটুল দা জিন্দাবাদ, বাটুল দা জিন্দাবাদ, বাটুল দা জিন্দাবাদ। আহ, তোরা থাম, ভুলে যাস না এখনো আমার কাজ সম্পূর্ণ হয়নি। তোমার কাজ এখনো সম্পূর্ণ হয়নি বাটুল। তুমি নিশ্চয়ই ওই রহস্যজনক ফোনের ব্যাপারটার কথা বলছো। ডক্টর আলফ্রেড, আপনি কি করে জানলেন? হ্যাঁ বাটুল, তুমি যখন বললে যে ওই দানবটার বুকে লাল বল জ্বলছে আর দানবটার গায়ে হাত দিতেই তুমি বিদ্যুতের তরঙ্গ অনুভব করেছো, তখনই বুঝেছি এমন আশ্চর্য বল আমার বন্ধু বিজ্ঞানী জোনাথন ছাড়া কেউ আবিষ্কার করতে পারবে না, কেউ বানাতে পারবে না, কেউ না। হ্যাঁ বাটুল, ওই রহস্য ফোন আমি করেছিলাম তোমাকে। আমি নিজের ভুলের মাসুল গুনছিলাম। তার মানে? আমি এই লাল আশ্চর্য বল আবিষ্কার করি, আর ওই রোবটটিও আমারই আবিষ্কার। তাহলে সে এত ভয়ানক রূপ নিল কি করে? আমি আবিষ্কার করি মানুষের ভালোর জন্য, যাতে ওই রোবটটা লাল আশ্চর্য বলের সাহায্যে হয়ে উঠবে সর্বশক্তিমান আর করতে পারবে 10,000 লোকের কাজ একা। কম সময়ে বানিয়ে দেবে রাস্তা, ঘর, বাড়ি, কিন্তু এমন হিংস্র হয়ে উঠবে আর ধ্বংস করবে শহর, গ্রাম, কেড়ে নেবে এত জীবন আপনি বুঝতে পারেননি, তাই তো? হ্যাঁ বাটুল, তাই তো আমি লুকিয়ে বেড়াচ্ছি। আমার বন্ধু আলফ্রেড যদি আমাকে আশ্রয় না দিত, তাহলে হয়তো আমি মরেই যেতাম। কিন্তু ডক্টর জোনাথন, রোবটটা উবে গেল কি করে? আমি এমন ভাবেই বানিয়েছিলাম যে এই লাল আশ্চর্য বলটা খুললেই রোবটটা ভ্যানিশ হয়ে যাবে। আমি এই আবিষ্কার ফেলে দেব, আর কোনো পরীক্ষা নিরীক্ষা আমি করবো না। আমি ফেলে দেবো, আবিষ্কার ফেলে দেবো। না বিজ্ঞানী জোনাথন, তা হতে পারে না। আপনার মতো বিজ্ঞানী আমাদের সমাজে দরকার। শক্তির সৃষ্টি আপনি করুন, আবিষ্কার চালিয়ে যান, ভয় কি? আমি বাটুল আছি সব সময় আপনাদের সাথে, কি তাই না? আমাকে কিনো না, এ রাজবাড়ি থেকে আমাকে বের করো না। রাজবাড়ি থেকে আমাকে বের করো, রাজবাড়ি থেকে আমাকে বের করো না। কে 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 আপনি? আপনি আপনি কে? শঙ্কর, আমার ছবি কিনো না। আমার ছবি এই রাজবাড়ি থেকে বের করলে তোমার সাথে বড় দুর্ঘটনা ঘটবে। তোমার সাথে বড় দুর্ঘটনা ঘটবে। মানে আপনি কে? আরে
আমার নাম জানলেন কি করে? সব জানি। আমার বংশধর বীরজু প্রতাপ অপদার্থ। সে একে একে রাজবাড়ির সমস্ত জিনিস বিক্রি করেছে, আর এবার আমাকেও বিক্রি করবে। সে কি? আমাকে কিনো না। আমি রাজা চন্দ্রপ্রতাপ রায়। বাবা গো, আমাকে বাঁচাও! কি বলছেন কি শঙ্কর বাবু? একটা অ্যান্টিক ছবি কিনতে গিয়ে আপনি ওই ছবির ভূত দেখেছেন? তাহলে আর বলছে কি বাটুল বাবু? শুধু আমি না, খোঁজ নিয়ে দেখেছি যারা ওই ছবি কিনতে গেছে তারাই আমার মতো একইভাবে ভয় পেয়ে পালিয়ে এসেছে। সে কি হুবহু একই অভিজ্ঞতা সবার? স্ট্রেঞ্জ। বাটুলদা, অ্যান্টিক মানে কি গো? অ্যান্টিক মানে হলো যা প্রাচীন আর দুর্মূল্য। আচ্ছা, তাহলে ওই ছবিটা অ্যান্টিক? হ্যাঁ, এই অয়েল পেন্টিংটা চন্দ্রপুরের রাজা চন্দ্রপ্রতাপ রায়ের। 100 বছরের পুরনো এই ছবি দুর্মূল্য তো বটেই, এর সাথে জড়িয়ে আমাদের দেশের প্রাচীন ইতিহাসও। বাটুল্লাহ, তুমি ইতিহাসের কথা বলছো, এদিকে তো আমার গেল। মানে ইতিহাস বললেই আমার হাঁসের ডিমের কথা মনে পড়ে যায়। চুপ কর উজবুক। বাটুলদা, আমি নিলামের দোকানের সামান্য কর্মচারী। ওই ছবি যদি আমি না নিয়ে আসতে পারি তাহলে যে আমার চাকরিটা যাবে বাটুলদা। আরে শঙ্কর বাবু, আপনি এভাবে ভেঙে পড়বেন না। এই রহস্য বুদ্ধি আর সাহস দিয়ে সমাধান করতে হবে। তাই তো আপনার দ্বারস্থ হলাম বাটুলদা। আপনি ছাড়া এ রহস্য ভেদ কেউ করতে পারবে না। নিলামের দোকানের চাকরিটা যে বড়ই দরকার আমার বাটুলদা। বুঝেছি শঙ্কর বাবু। বাটুলদা, আর একটা প্রশ্ন করব। নিলাম মানে কি গো? এই মানেটা আমি জানি। কি বলতো দেখি? অপশন। অপশন? হ্যাঁ রে, অপশন। 4-5টা বোতাম থাকে, লাল নীল হলুদ সবুজ। তোর ইচ্ছা মতো বোতাম টিপলেই হয়ে গেল অপশন। বিচ্ছু, চুপ করবি। কথাটা অপশন না, কথাটা অকশন। ও মানে একই তো হলো। না, এক হলো না। তাহলে ওই নিলাম মানেটা কি গো বাটুলদা? একটা সর্বজনীন বিক্রি, যেখানে কোনো সম্পত্তির জন্য সব থেকে বেশি দর বা দাম যে দেয় তাকেই সেটা বিক্রি করা হয়। ও, একেই বলে নিলাম বা অকশন? হ্যাঁ। বাটুলদা প্লিজ আমাকে বাঁচান। শঙ্করবাবু, চন্দ্রপুরের চন্দ্রবংশের শেষ বংশধর বীরজু প্রতাপ রায়কে খবর পাঠান যে আমি আসছি ছবিটা কিনতে। আপনি ছবিটা কিনবেন? হ্যাঁ, কেন? আমি ছবিটা কিনতে পারি না? না, তা কেন? আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি। বাচ্চু, বিচ্ছু, সব গুছিয়ে নে, আমরা যাব চন্দ্রপুর। বাটুলা, কিরকম গা ছমছম করছে কো এই চন্দ্রপুরে ঢুকতেই। হ্যাঁ গো বাটুলদা, বিচ্ছু একদম ঠিক বলেছে গো। চিন্তা করিস না, আমি তো আছি। ভয় কিসে? আরে বাটুলদা, আসুন আসুন, ওয়েলকাম টু চন্দ্রপুর। ধন্যবাদ। এখানে আসতে কোনো কষ্ট হয়নি তো? না, কষ্ট হয়নি, তবে ভয় করেছে। চুপ কর না বিচ্ছু। চলেন তাহলে বাটুলদা, সোজা বিজনেস টক্সে টকাটক যাওয়া যাক। ছবির ঘরে চলুন। হ্যাঁ, চলুন। ইনি তাহলে রাজা চন্দ্রপ্রতাপ রায়। এক সময় যে খুবই প্রতাপশালী রাজা ছিলেন
তার ছবি দেখেই বোঝা যায়। আর আমি হলাম তার গর্বিত বংশধর। নিন, এবার ৭৫,০০০ টাকার নগদ বের করে ফেলুন তো। এতখানি টাকা তো আমি সঙ্গে করে আনিনি। তাছাড়া ছবিটাকে পরীক্ষা নিরীক্ষা না করে নেব কিভাবে বলুন? হ্যাঁ, মানে রাতের অন্ধকারে দেখবো, সকালে রোদের আলোয় দেখবো, তবেই না বুঝবো এই অয়েল পেন্টিং অরিজিনাল কিনা। যা বাবা, মুডটাই একেবারে অফ করে দিলেন। তারিকা ও বাটুলদা, খুব খিদে পেয়েছে গো। হ্যাঁ বাটুল্লা, খিদে তো আমারও পেয়েছে গো খুব। বীরজবাবু, খুব লম্বা সফর করে এসেছি, খুব ক্লান্ত লাগছে, খিদেও পেয়েছে, যদি আপনি একটু ব্যবস্থা করে দেন। না না না, এর কি হচ্ছে নাকি? দেখছেন আমার হাল, নুন আনতে পান্তা ফুরোয়, আমি নাকি দেবো খাবার? পাশে ভাঙাচোরা ঘর আছে, থাকতে পারলে থাকুন, যত সব এসে জুটে আমার কপালে। দূর। ও বাটুল্লা, ভয় লাগছে ঠিকই, কিন্তু খিদেও তো পাচ্ছে গো। হ্যাঁ গো বাটুলদা, বড্ড খিদে পেয়েছে গো। খিদে তো পেয়েছে আমারও রে, কিন্তু কি যে করি। আসতে পারি? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি এই বাড়ির বহু পুরনো লোক। হাতে কি তোমার? আপনারা এ বাড়ির অতিথি, তাই আপনাদের রাতের খাবার। কিন্তু বীরজুবাবু যে বললেন খাবার দেওয়া ওনার পক্ষে সম্ভব নয়। তা কি করে হয়? আমি চন্দ্রবংশের পুরনো লোক, আপনাদের অতিথি সেবা না করলে যে বংশের অমঙ্গল হবে। ও বাটুলদা, উনি এসব কি বলছেন গো? যেখানে বীরজু প্রতাপ খাবার দিতে পারবে না বললো, সেখানে এই বুড়ো মানুষটা আমাদের খাবার দিচ্ছে। খটকা তো আমারও লাগছে রে বাচ্চু। বাটুল্লা, এ তো রাজবাড়ির খাবার গো। পোলাও, মাছ, মাংস, রাজভোগ। ছবির কথা পরে হবে, ভূত যদি আসে, ওকে যুদ্ধে হারাতে হলে শরীরে শক্তি দরকার বাটুল্লা। চুপ চুপ। আরে আয় বাচ্চু, আগে খেয়ে নে, শক্তি করে নে, তারপর যা হবে দেখা যাবে। ধন্যবাদ আপনাকে, কারণ সত্যি আমাদের খুব খিদে পেয়েছিল। জানি তো, আর এও জানি যে আপনি এই ছবি কিনতে আসেননি, বাঁচাতে এসেছেন। কে কে ছিল এই বৃদ্ধ লোকটা? সুপ্রভাত বীরজুবাবু। হ্যাঁ হ্যাঁ, সুপ্রভাত সুপ্রভাত। কাল রাতে আপনার পাঠানো প্রত্যেকটা খাবার এত সুস্বাদু ছিল। হ্যাঁ, বিশেষ করে ওই রাজভোগটা আর পাঁঠার মাংসটা যা হয়েছিল না, আহা, এখনো মুখে লেগে আছে। আজ পাওয়া যাবে? বিচ্ছু চুপ কর। আমি আপনাদের ঘরে তো কোনো খাবার পাঠাইনি বাটুলদা। কেন? আপনার বাড়ির চাকরি তো নিয়ে এলো, বললো আপনি পাঠিয়েছেন খাবার। তা কি করে হয়? আমি চন্দ্রবংশের পুরনো লোক। ধন্যবাদ আপনাকে, কারণ সত্যি আমাদের খুব খিদে পেয়েছিল। জানি তো, আর এও জানি যে আপনি এই ছবি কিনতে আসেননি, বাঁচাতে এসেছেন। আরে না না, আমার কোনো চাকর নেই এই বাড়িতে, আর যে আছে সে তো সকালে কাজ করে চলে যায়। ও বাটুলদা, তাহলে কালকে রাতে কে এসেছিল গো? তাহলে ছবিটা তো আপনি কিনছেন, এখন তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন না, কিনে তো সময় নিচ্ছেন আপনি। বীরজুবাবু, এত দামি ছবি এত তাড়াতাড়ি পুরো টাকাটা কি করে দিই বলুন? আমি আমার ব্যাংকে খবর পাঠিয়েছি, আমার এক বন্ধু টাকাটা আনছে। আরে ইয়ে তো আচ্ছা মাসালের মশাই, আপনাদের মতো লোকজনকে আমি ভালো করে চিনি। আরে টাকাটা কখন আসবে বলেন? কালকের মধ্যেই চলে আসবে। হ্যাঁ, মানে 24 ঘন্টা এখনো? আহা, এত অধৈর্য হচ্ছেন কেন? ও ও, আপনি বুঝবেন না, ছবিটা নিলে নিন, নালে ফুট। 1000 জন কাস্টমার লাইনে আছে, আমাকে এখন যেতে হবে। আসছে। ও বাটুলদা, दाल में कुछ काला है गो?
ডাল মে কুছ না বহুত কুছ কালা পিলা হরা নীলা হে বাটুল্লা। এই ডাল বলতে মনে পড়লো বাটুল্লা, আজ একটু মাছের মাথা দিয়ে মুগ ডাল খেলে কেমন হয় গো? খাবো বিচ্ছু খাবো, কিন্তু আগে এই ছবির রহস্যের সমাধান করি। সবাই মিলে মাছের মাথা দিয়ে মুগের ডাল খাবো। চন্দ্রপুরের চন্দ্রবংশের রাজা চন্দ্রপ্রতাপ রায়ের ছবি যারাই কিনতে এসেছেন তাদেরই তিনি ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছেন। আবার কাল রাতে যে চাকরটি এলো সুস্বাদু খাবার নিয়ে, বীর্যপ্রতাপ বললেন এরকম কোনো লোক নেই রাজবাড়িতে, অথচ চাকরটি বলল বীর্যপ্রতাপ পাঠিয়েছেন খাবার, যেখানে নাকি উনি কোনো খাবারই পাঠাননি। এদিকে বীর্যপ্রতাপও টাকা নেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। বাবু, আরে ও বাবু, সর্বনাশ হয়েছে। এ তো সেই লোকটা যে কাল রাতে খাবার দিতে এসেছিল। সর্বনাশ হয়েছে বাবু। কেন? হ্যাঁ, কি হয়েছে? বীর্যপ্রতাপ বুঝেছে যে আপনি এ ছবি কিনবেন না, তাই ও নিজেই ছবিটা আজ রাতে খুলে শহরে গিয়ে বেচে দেবে। কি? নিজের বাড়ির জিনিস নিজেই চুরি করবে? হ্যাঁ, আপনি আপনি এক্ষুনি চলুন মাটুলবাবু, এক্ষুনি চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো তো। দাঁড়াও বীরজু। কে ওখানে? আমি বাটুল। আমি বুঝেইছিলাম তোমার অসৎ উদ্দেশ্য, কিন্তু বুঝিনি তুমি নিজের পৈতৃক সম্পত্তি এভাবে চুরি করবে। বেশ করেছি বাটুলদা, তুমি তো ছবি কিনতে আসোনি। একদম ঠিক ধরেছ, এ ছবি আমি কিনতে আসিনি, আমি এসেছি ছবিটা বাঁচাতে। ও, তার মানে তোমার সব খবর দিয়েছে এই তোমার গুপ্তচর। আমি সবাইকে শেষ করে দেবো আজ। মাকে কেউ এই ছবির খুলে নেওয়ার থেকে আটকাতে পারবে না। তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো, এক্ষুনি মেরেই ফেলবো। তুমি কে? আমি রাজা চন্দ্রপ্রতাপ রায়। আমি বিশ্বাস করি না। এত কিছু দেখার পরও বিশ্বাস করো না? না, করি না। তবে আমার চোখের দিকে দেখো। কেন আপনি এরকম করছেন? বাটুল, বাঁচাও চন্দ্রবংশকে। এ রাজপ্রাসাদের যা অবস্থা তাতে মনে হয় এ ভেঙে পড়বে খুব শিগগিরই। নিলামে উঠবে এই রাজবাড়ি। তার চেয়ে আপনি জাদুঘরে থাকুন, ভালো থাকবেন। না না, সে হয় না। কেন হয় না? আসল কারণ তুমি জানতে চাও? তবে এই ছবি দেয়াল থেকে সরাও। হ্যাঁ, আমার যা শক্তি তাতে এই ছবি আমি অনায়াসে সরাতে পারবো। বেশ, সরাও।
এ কি, আমি এত শক্তি দিয়ে ছবি সরাতে চেষ্টা করছি, এটা তবুও সরছে না। যখন আমি চাইছি তখন এই ছবি সরবেই। তুমি পারবে বাটুল, তুমি পারবেই। Batul the Great. Batul the Great. এ কি, এটা যে দেয়ালে একটা কুঠুরি দরজা। ভাঙো এই দরজা। এ কি, এটা যে দেয়ালে একটা কুঠুরি দরজা। ভাঙো এই দরজা। আরে, দরজার পেছনে সিঁড়ি দেখছি তো, সুড়ঙ্গ নাকি? এসো আমার সাথে। এই যে রাজকোষাগার। এই হলো রাজকোষাগার। আপনি কেন সকলকে ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করতেন? কারণ তারা তোমার মতো সৎ আর নির্লোভ ছিল না। তার মানে? মানে যে সৎ আর নির্লোভ তার হাতেই এই রাজকোষ তুলে দিলে তবে আমার মুক্তি। আশা করি এই সম্পত্তিতে 20টা হাসপাতাল আর 50টা স্কুল তৈরি হয়ে যাবে। অবশ্যই হবে রাজাবাবু। জনসাধারণের সেবাই চন্দ্রবংশের পরিচয়। এবার তাহলে আমি নিশ্চিন্তে মুক্তি পেতে পারি। ওই তো বাটুলদা বেরিয়ে আসছে কুঠুরি দরজা দিয়ে। এই দেখো বাটুলদা, দুষ্টু লোকটাকে কেমন বেঁধে রেখেছি আমরা। ভেরি গুড। এবার বলো বীরজু, কেন করলে এমন? চন্দ্রবংশের শেষ বংশধর আমি, তো আজ আমি নিঃস্ব। একদিন চন্দ্রবংশের ইতিহাস ঘেঁটে জানতে পারলাম এই গোপন কুঠুরিতে রাখা রাজকোষের কথা। আর তখনই তুমি লোভে পড়লে, তাই তো? চুপ করে থেকো না, বলো তারপর কি প্ল্যান ছিল তোমার? ওই ছবি সরাতে গেলেই দাদু খুব ভয় দেখাতো, তাই ভাবলাম এই ছবি বিক্রির কথা। যে ছবি কিনবে সে ওই ছবি সরালেই আমি ছবির পিছনে থাকা গোপন কুঠুরি দরজা ভেঙে ঢুকতে পারবো, আর খাজানা আমার হবে। খাজানা আমার হবে, পুরা খাজানা আমার হবে। লোভী কোথাকার! কিন্তু এটা বোঝনি যে রাজাবাবু তাদেরও ভয় দেখাবে। হ্যাঁ, আমি যা করেছি খুব ভুল করেছি বাটুল্লা। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। জানি না অশরীরীকে গুলি করার কোনো শাস্তি বা আইন আছে কিনা, কিন্তু লোভ আর অসৎ হওয়ার উচিত শাস্তি তুমি পেয়েছো। হ্যাঁ বাটুলদা, আমাদের সব সময় মনে রাখা উচিত যে দেশের প্রাচীন ঐতিহ্য সম্পদকে রক্ষা করা আমাদের সকলের একান্ত কর্তব্য। কি তাই না?